নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ শাস্ত্রী। সবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা সাবস্ক্রাইবার আছে এবং ফলোয়ার্স আছে তাদের জন্য। তো আজকে যে ইনফরমেশনটা দেবো সেটা হলো আজকে 9 জুলাই 2025। তো আজকের ডেট থেকে বৃহস্পতি অ্যাক্টিভ হলো, এই বছরের জন্য বৃহস্পতি গ্রহ এতদিন ইনঅ্যাক্টিভ ছিল। আজ থেকে বৃহস্পতি গ্রহ উদয় হলো। সূর্যচন্দ্র যেমন উদয় অস্ত হয় সেরকমই আর 5টা গ্রহ উদয় এবং অস্ত হয়, এবং তাদেরও বাল্য, যৌবন এবং বার্ধক্য আছে গ্রহদেরও, মানুষের মতন। আর 13ই জুলাই থেকে একটা পরিবর্তন ঘটছে, সেটা হলো শনি গ্রহ 137 দিনের জন্য বক্রি হবে। তো এইটাও একটা বিরাট এফেক্ট ফেলতে চলেছে। তো এই মাস থেকে শনি এবং বৃহস্পতি এই দুটো গ্রহের চালে পরিবর্তন আছে। যে চালে পরিবর্তনটা মানব জীবনের ওপর প্রভাব ফেলবে এবং বিশ্বজুড়ে একটা প্রভাব ফেলবে। তো এখন মঙ্গলের পজিশন খুব খারাপ আছে এবং আসছে মাসেও থাকবে। অক্টোবর নভেম্বর পর্যন্ত মঙ্গলটা খুব ডিস্টার্ব থাকবে, যার জন্য বড় বড় ফাঁড়া, দুর্ঘটনা, কোনো ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়, বহু ধরনের ঘটনা ঘটতে পারে। তো এবছর আবার অক্টোবরে বৃহস্পতি কর্কট রাশিতে গমন করবেন, আবার পুনরায় বক্রি হয়ে আসবেন মিথুন রাশিতে। এখন বর্তমানে মিথুনে বিরাজ করছে। আর রাহু নিজের নক্ষত্রে আসবে জানুয়ারি থেকে। তো এই যুগে জানেন এমনিতে রাহু কেতু সর্বাধিক ফলদাতা গ্রহ। তো সামনের বছর 26 এপ্রিলের আগে আবার কেতু নিজের স্টারে আসবে। তো যাদের জন্মছকে রাহু কেতু পজিশন ভালো আছে তারা ভালো রেজাল্ট পাবে। আর এই বছরটা এখন অক্টোবর নভেম্বর পর্যন্ত খুবই খারাপ যোগ আছে। যে কোনো ধরনের বিপর্যয়, প্রাণহানি এবং কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা এইসব ঘটতে পারে। গ্রহগত পজিশন মোটেও ভালো নয়। তো যাই হোক, মানুষ সাবধানে থাকা ভালো। তো এই বছর যে জিনিসটা, আর একটা জিনিস করতে পারেন, মঙ্গলের জন্য লাল পলা কেউ ধারণ করতে পারেন, কারণ এটা তো মঙ্গলের বছর আর মঙ্গলটা ডিস্টার্ব আছেও এ বছরটা। আপনারা যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছেন যে জ্যোতিষ দেখাবো, তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বার যাচ্ছে। চ্যানেলে বিভিন্ন জ্যোতিষ ইনফরমেশন পাওয়ার জন্য আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্টও করতে পারেন। নমস্কার, এবং চ্যানেলটা ফলো করুন।